মেটা অ্যান্ড্রোমেডা আপডেটের পরে আপনার ক্যাম্পেইনের অবস্থা যদি খুবই খারাপ হয়, আপনি সেলস পাচ্ছেন না বা লিডও আসতেছে না, সেই ক্ষেত্রে আপনি কীভাবে ক্যাম্পেইন স্ট্রাকচার থেকে শুরু করে এভরিথিং কাজকর্ম করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে এই যে শিটটা আছে এখানে চলে যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন স্ট্রাকচার্স। এখান থেকে 1 ক্যাম্পেইন, 1 অ্যাড সেট এবং 3 to 4 অ্যাড কপিস এবং পার টেস্ট। এর পাশাপাশি এখানে কিন্তু সিবিও অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন নিয়ে আমাদের ক্যাম্পেইনগুলো রান করতে হবে। এখানে আমি ডিটেলস আলোচনা করব এবং দেখিয়ে দিব কীভাবে ক্যাম্পেইনগুলো আমাদের সেট আপ করতে পারি। তো এখানে প্রথমত আমরা আমাদের শিট থেকে দেখতে পাচ্ছি, বাই দ্য ওয়ে এই শিটটা প্রোভাইড করেছে আমাকে, আমি যদি এখানে চলে যাই আদিত্য সিং, সো সেই ক্ষেত্রে আমি তাকে আর কি ক্রেডিটটা দিলাম আমাকে। সো এখান থেকে আমরা এখন কী করব, আমরা যদি আবার শিটে চলে যাই, তো এখান থেকে প্রথম আমাদের একটা ক্যাম্পেইন থাকবে, একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডসের এবং অ্যাড কপি থাকবে 3 থেকে 4টা। তো এটা কীভাবে কাজ করে, আমরা যদি এখানে চলে যাই, ধরে নিলাম এটা আমাদের একটা এক্সিস্টিং ক্যাম্পেইন। তো এই এক্সিস্টিং ক্যাম্পেইনের মধ্যে এটা একটা ক্যাম্পেইন, এটা অ্যাডসের, এবং এখান থেকে অ্যাড সেকশনে যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডের বিভিন্ন ভেরিয়েশন আছে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে এডিট ক্লিক করি, তো এখান থেকে কিন্তু একটা ক্যাম্পেইন আমরা দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, তো এখান থেকে আমরা কী করব, আমরা যদি আবার এখানে চলে যাই, এখানে অ্যাড সেকশনে যাওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পেইন নেম যেটা সেটাই থাকবে, এবং অ্যাড সেট আমরা যদি চাই যে ওইটাই আমরা এক্সিস্টিং অ্যাড সেটটা ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে এখান থেকে নতুন একটা অ্যাড তৈরি করব, নিউজ টেলস অ্যাড ফর এক্সাম্পল। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। দ্যাট মিনস আমাদের একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, কিন্তু একটা অ্যাড সেটের ভিতরে মাল্টিপল অ্যাড থাকবে, এই যে এখানে বোঝানো হয়েছে। আমরা এখানে ফর এক্সাম্পল আবার যদি সিটে চলে যাই, এটা দেখতে পাচ্ছেন 1 ক্যাম্পেইন, 1 অ্যাড সেট, 3 to 4 অ্যাড কপিস। এখানে আমরা 3 থেকে 4টা অ্যাড কপি রাখবো বিভিন্ন ভ্যারিয়েশনে। এরপর দেখতে পাচ্ছেন জিও অর্থাৎ হার্ড ইনক্লুডেড টার্গেট সিটি রিজিয়ন ধরেও আমরা টার্গেটিং করতে পারি, এবং অবশ্যই এক্সক্লুড করতে হবে যে রিজিয়ন বা যে সিটিগুলোতে আমরা টার্গেট করতে চাই না। এখান থেকে প্লাস হচ্ছে যে এজগুলো। তো এটা কীভাবে করতে হয়, আমি যদি এখানে চলে যাই, দেন এখান থেকে আমরা অ্যাড সেটে চলে আসি। সো অ্যাড সেটে আসার পরে ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে একটু বুঝিয়ে দেওয়া ট্রাই করি, সেখান থেকে একটু নিচে চলে আসতেছি। নিচে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডেট এবং টাইমটা। এরপরে আমরা যদি অডিয়েন্স কন্ট্রোলের আন্ডারে চলে আসি, তাহলে আমরা এখান থেকে এই যে লোকেশনের আন্ডারে আমরা লোকেশনটা ভালোভাবে সিলেক্ট করে নেব, অথবা লোকেশন বাদ দিয়ে আমি যদি বলি যে আমি শুধু ঢাকা সিটিটাকে টার্গেট করব, এবং এই যে দেখতে পাচ্ছেন ঢাকা ডিভিশন বাংলাদেশ। এখানে টার্গেট করার পরে আমরা এখান থেকে কত কিলোমিটার জুড়ে টার্গেট করব, বা রেডিয়াসটা আমরা এখান থেকে দিয়ে নিব যে 25 মাইল বা আসলে 30 মাইল এরকম ধরে আমরা এখান থেকে করে নিব আর কি। হ্যাঁ, দ্যাট মিনস এটাকে বলা হচ্ছে যে জিও টার্গেটিং বা যে স্পেসিফিক লোকেশন ধরে। এবং এখান থেকে আমরা অডিয়েন্সের যে একটা গ্রুপ আছে বা যে মিনিমাম অ্যাজ আছে, এটা আমরা এখান থেকে চাইলে যে এখান থেকে আমরা যদি ফর এক্সাম্পল আবার চলে আসি, এখান থেকে আমি মিনিমাম যাদের বয়স 21 বছর তাদেরকে আমি একটা দেখাবো। এবং এরপরে আমরা যদি একটু নিচে চলে আসি, 21 থেকে শুরু করে এখান থেকে আমরা যত উপরে সিলেক্ট করে দেবো এইটাই কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 65-এর জায়গায় এখান থেকে আমরা একটু কমিয়ে দিতে পারি, যে আমি সর্বোচ্চ 45 দিলাম। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি এই যে স্কিন কেয়ার প্রোডাক্টের কথাবার্তা বলি, তো এই ধরনের অডিয়েন্সের ক্ষেত্রে আসলে খুব বেশি মানুষ ইয়ে করবে না। তো ফর এক্সাম্পল আর কি এখানে দিলাম আর কি। হ্যাঁ, তো এরপরে দেওয়ার পরে আমরা যদি আবার শিটে চলে যাই, কাস্টম অডিয়েন্স ইনক্লুড এক্সিস্টিং কাস্টমার রিসেন্ট লিডস 30 to 90 days, অর্থাৎ এখানে যারা রিসেন্টলি আমাদের লিড ফর্ম সাবমিট করছে বা এই টাইপের। সো ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে এখানে রুফিং লিড একটা ক্যাম্পেইন রান করা হয়েছে 1 নভেম্বর, সেখান থেকে আমরা ভেরিয়েশন করেছি এই 4টা ভেরিয়েশন, এবং ক্যাম্পেইনসগুলো অ্যাক্টিভ আছে এই অবস্থায়। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন বিষয় আছে, যেমন হুক অ্যাপ্লাইড। দেখেন আপনার ক্যাম্পেইনের মধ্যে অ্যাড কপি থাকবে, ঠিক আছে, ডিজাইনটাও ভালো থাকবে, ঠিক আছে, কিন্তু এখানে আপনার যদি হুক না থাকে, মানুষ কেন দেখবে আপনার অ্যাডটা? মানুষের ফিচার বেনিফিট কি শুধু আপনার দেখবে, নাকি আপনার প্রোডাক্টের ভ্যালু অথবা আপনার প্রোডাক্টের প্রাইস, আরও যে বিষয়গুলো থাকে এগুলো আসলে এখানে আছে কিন্তু। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যারা রিসেন্টলি পারচেস করেছে তাদেরকে আমরা এক্সক্লুড করতে পারি। এরপরে এখান থেকে লুক অ্যালাইক, অর্থাৎ এখান থেকে এই যে ক্যাম্পেইনগুলো রান করা হইলো বা যেগুলো আমরা একটু আগে দেখলাম, এইখান থেকে এলএসএ অর্থাৎ এক্সপেরিমেন্টস অ্যাজ পার রিকোয়ারমেন্টস। এরপর এখান থেকে প্লেসমেন্ট, ইউজ অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট অর সাজেস্টেড ইনস্টাগ্রাম ফেসবুক অনলি। এটা আমরা কোথায় পাই, আমরা যদি এখানে চলে আসি, তো এখানে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স সেকশন থেকে অ্যাডভান্টেজ প্লাস অনটা সিলেক্ট করাই আছে, এবং এখানে প্লেসমেন্টের কথা বলা হয়েছে। তো এখান থেকে আমরা যদি একটু নিচে চলে আসি, সেখানে কিন্তু আমরা বিষয়টা দেখতে পাবো যে অ্যাডভান্টেজ প্লেসমেন্টটা আসলে একটু আছে কিনা। এই যে প্লেসমেন্ট দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ প্লাস যেটা অফ আছে, আমরা যদি এখানে
ইনক্লুড অ্যাভেলেবল অল, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে। দ্যাট মিনস আমাদেরকে প্লেসমেন্টের অপশনটা অবশ্যই এইভাবে অন করে নিতে হবে, যেমনটা আমরা এখানে দেখলাম। এরপরে আমরা এখানে আবারও চলে আসি, দেখতে পাচ্ছেন এক্সিকিউশন চেকলিস্ট স্ট্রাকচার 1 ক্যাম্পেইন 1 অ্যাড সেট 3 ফর অ্যাডস, অর্থাৎ একটা অ্যাড সেট, একটা ক্যাম্পেইন এবং এখানে 3টা অ্যাড থাকবে বা 4টা থাকবে, এবং সিবিও, জিইও এবং অ্যাজ কাস্টম অডিয়েন্স এক্সক্লুশন। এখানে আরও যে বিষয়গুলো আছে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যেও অনেক বিষয় থাকে। তো এখান থেকে চলে আসার পরে ইম্পর্টেন্ট রুলস, যেমন অ্যাড কপি রুলস। এখানে অ্যাড কপি রুলসের মধ্যে, অর্থাৎ অ্যাড কপির মধ্যে আমি শুধু অ্যাড কপি লিখলেই হবে না, এখানে অবশ্যই আপনার প্রথম যে 10 থেকে 15 সেকেন্ড আছে সেখানে কিন্তু হুক থাকতে হবে। এখানে যদি আমরা একটু চলে আসি এইদিকে, দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাড কপি আছে সেটা ডিসক্রিপশনটা এমন হবে যে আইডেন্টিফাই দ্য পেইন, অ্যাম্পলিফাই দ্য ফ্রাস্ট্রেশনস অ্যান্ড প্রেজেন্ট ইয়োর প্রোডাক্ট সার্ভিস অ্যাজ দ্য সলিউশন। দ্যাট মিনস এখানে যে বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো আছে, ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি আইডা মডেলটা ব্যবহার করতে পারি। প্রথমে তাদের অ্যাটেনশন গ্রাব করা লাগবে, দ্যাট মিনস অডিয়েন্সের অ্যাটেনশন গ্রাব করা লাগবে, দেন এখান থেকে ইন্টারেস্ট এবং ডিজায়ার, লাস্টলি অ্যাকশন। অথবা এখানে এফভি অর্থাৎ ফিচার, প্রথমত ফিচার সম্পর্কে আমরা অ্যাড কপি নট অনলি জাস্ট অ্যাড কপি দিয়ে লিখতে হবে, দ্যাট মিনস অ্যাড কপির পাশাপাশি আমাদের যে ডিজাইনটা থাকবে সেটার মধ্যেও কিন্তু এই ধরনের ভ্যারিয়েশন থাকতে হবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে চলে যাই, এখানে চলে যাওয়ার পর আমরা আমাদের অ্যাড কপির মধ্যে দেখতে পাচ্ছি যে আসলে একটা পেজের লাইক বাড়ানোর জন্য বা ফলোয়ার্স বাড়ানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা কি রিলেটেড এটা এখানে দেওয়া থাকবে, হ্যাঁ, প্রোডাক্টটা রিলেটেড এখানে একটা দেওয়া থাকবে। দেন এখান থেকে অবশ্যই কিন্তু লাইক দিন যে অপশনটা আছে এইখানেও এটা থাকবে। এর পাশাপাশি আমরা চাইলে এখানে এই যে লাইক দিন অপশনটা এখানে নিয়ে আসতে পারি। তো এখান থেকে একটা ভেরিয়েশন দেখানো হলো। তো এখান থেকে আরও আমরা এই যে নিউজ একটা ক্যাম্পেইন তৈরি করলাম, এখানে আর একটা ভেরিয়েশন দিতে পারি। সো এইভাবে মূলত আমাদের ক্যাম্পেইনগুলো রান করতে হবে। দ্যাট মিনস একটা ক্যাম্পেইন, একটা অ্যাডসেট, কিন্তু এর ভিতরে মাল্টিপল ভেরিয়েশন বা মাল্টিপল ক্যাম্পেইন বা অ্যাড কপি যেগুলো ব্যবহার করবো সেখানে কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি যদি চলে আসি যে আমাদের প্রাইমারি টেক্সট কী থাকবে, এইটা রিলেটেড অবশ্যই থাকতে হবে প্রাইমারি টেক্সট, ঠিক আছে। দেন হেডলাইন দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে। সো আমরা যদি এখানে একটা যদি হেডলাইন প্রাইমারি টেক্সট দিই তাহলে কিন্তু এই যে দেখেন নট অপটিমাইজ লেখাটা শো করবে। এখানে মিনিমাম 5 ধরনের ভ্যারিয়েশন দিতে হবে, যেমনটা আমরা এখানে দেখতেই পাচ্ছি। এখানে এই অপশনটা আমাদের কাজে লাগাতে হবে। এরপরে আমরা যদি নিচে চলে আসি, নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরও যে বিভিন্ন আছে, প্রাইজের সাথে ভ্যালু প্রপোজিশন মানে ঠিকঠাক আছে কিনা, প্রাইজের সাথে ভ্যালুটাও আসলে ভ্যারি করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অথরিটি প্লাস এক্সপার্ট, সোশ্যাল প্রুফ, ইউজিসি রিলেটেড। এখন কিন্তু ইউজিসি কন্টেন্টগুলো ভালো পারফর্ম করতেছে। এরপরে আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে ভেরিয়েশনের মধ্যে আমাদের ফার্স্ট 5 থেকে 12টা ওয়ার্ডের মধ্যে তাদেরকে হুক করতে হবে। সেটা হতে পারে ভিডিও অথবা সিঙ্গেল ইমেজ অথবা ক্যারোজেলের মাধ্যমে, হ্যাঁ। এবং সিটিএ টেক্সট থাকতে হবে, ভিজুয়াল ট্রিটমেন্ট বাট সেম কোর অ্যাঙ্গেল, এটা আমাদের টার্গেট করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন বিফোর আফটার ট্রান্সফরমেশন, এগুলো করতে পারি। হুক প্লেবুক, এখান থেকে অবশ্যই ফার্স্ট যে হুকটা বলা হয়েছে তো এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন অফার, তারপরে থাকবে উই ফিক্সড, মানে এক কথায় আর্জেন্সি ক্রিয়েট করা থাকবে, যে কেউ আসলে ওই প্রোডাক্টের উপর এক্সপ্লোরিং মাইন্ডে থাকলে সে অবশ্যই প্রোডাক্টটা কিনবে এখানে। এরপর আমরা যদি একটু এদিকে চলে আসি, এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, তারপরে হচ্ছে যে বিভিন্ন টাইপের যে ইয়াগুলো থাকে, যেমন বিল্ড ট্রাস্ট, ক্রেডেনশিয়াল ওয়ার্ডস, মানে আরও যে বিষয়গুলো থাকে আর কি। এখানে একটু চলে যাচ্ছি, গেট ইউর ড্রিমস স্মাইল টুডে, অ্যান্ড এই ধরনের অ্যাড কপি আমাদের ব্যবহার করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন ফ্রি কনসালটেশন, এই ধরনের যে বিভিন্ন বিষয়গুলো থাকে, এটা কিন্তু এক একটা সার্ভিস বা এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক এক ধরনের ভেরিয়েশন দেখা যায় বা আসলে আমরা করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এই প্রোডাক্টের কথা বলি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এই যে এই প্রোডাক্টটা আছে, হ্যাঁ, ব্রাইটেনিং ক্রিম বা এই টাইপের আর কি, হ্যাঁ, তো এটা যদি কেউ কিনে এখান থেকে দেখতে পাচ্ছেন 50% ডিসকাউন্ট আছে। আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, সো অ্যাড টু কার্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা অফার দিতে পারি অথবা আর্জেন্সি তৈরি করতে পারি, যে এটা কিন্তু আগামী 15 নভেম্বর পর্যন্ত আমরা একটা ডিসকাউন্ট দেবো। এর পাশাপাশি আপনি যদি একটা কিনেন তার সাথে আরেকটা ফ্রি পেতে, মানে ফ্রি পেতে পারেন, মানে গেট 1 বাই 1 যে স্ট্র্যাটেজি যেটা আছে আর কি, হ্যাঁ। এরপরে আমরা যদি আবারও শিটে চলে যাই, তো শিটে চলে যাওয়ার পর দ্যাট মিনস এখানে আমাদের যে বিষয়গুলো বলা আছে এগুলো আসলে দিন শেষে ইয়ে করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফানেল টেস্ট করতে হবে, দেন আর্জেন্সি, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন টাইম বাউন্ড, ফাইনাল এত তারিখের মধ্যে আমাদের এটা ইয়ে হয়ে যাবে বা স্টক আউট হবে বা আসলে আমাদের স্টক সীমিত, মানে এই ধরনের যে বিষয়গুলো থাকে আর কি। অফার ক্রিয়েট করতে হবে এবং অফারটা অবশ্যই দেখতে পাচ্ছেন কোর অফার, ক্লিয়ার প্রমিস অ্যান্ড কনক্রিট ডেলিভারেবল। এখান থেকে যে বিষয়গুলো থাকে যে ফ্রি কনসাল্ট, স্ক্যান, অ্যাড অন,
উইথ অর্থ এলিজিবিলিটি, মানে এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো আমাদের অবশ্যই খেয়াল রেখে আমাদের ক্যাম্পেইনটা রান করতে হবে। এভাবে আমরা যদি ক্যাম্পেইন রান করি তাহলে আমাদের অবশ্যই রেজাল্ট পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে অবশ্যই। দেখতে পাচ্ছেন মাস্ট ক্লিয়ার মেনশন হুক, অফার এবং আর্জেন্সি ফর ডিস্টিংক্ট অ্যাঙ্গেল অফ ভেরিয়েশন, মানে এখানে আমাদের অ্যাড কপির ভেরিয়েশন করতে হবে 3 থেকে 4টা, যেটা আমরা একটু আগে দেখলাম এখানে। হ্যাঁ, আমাদের একটা ক্যাম্পেইন, একটা অ্যাডসেট এবং বিভিন্ন ভেরিয়েশন আর কি। সো এইভাবে আমরা যদি ট্রাই করি, অথবা আপনি যদি মেটা অ্যান্ড্রয়েড মেটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি এই যে শেষের দিকে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি এই লিঙ্কে ক্লিক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন এই অ্যান্ড্রয়েড মেটা সম্পর্কে। এবং আপনারা যদি আসলে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে জানতে চান আর কি, এটা আপনি সিম্পলি কপি করে আপনি চ্যাটজিপিটিকে বলতে পারেন যে তুমি আমাকে এটাকে বাংলা ভার্সনে কনভার্ট করে দাও, অথবা তুমি আমাকে এটা এক্সপ্লেন করো আমি যেন সহজে বুঝতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে কপি করলাম, এটা কপি করার পর আমি যদি এখান থেকে চ্যাটজিপিটির কাছে চলে যাই, chatgpt.com, এখানে যাওয়ার পরে আমরা আগে বলবো জাস্ট স্টে লগ আউট, এক্সপ্লেইন PLAIN, এক্সপ্লেইন মি ইন বাংলা ইজিলি। দেওয়ার পর আমি যে কপি করা টেক্সটটা আছে এটা পেস্ট করলাম এখানে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি নিচে আপনাকে মেটা অ্যান্ড্রোমেটা নিয়ে পুরো একটা বিষয় বাংলায় ব্যাখ্যা করতেছি। মেটা অ্যান্ড্রোমেটা কি? অ্যান্ড্রোমেটা হলো মেটা ফেসবুক ইনস্টাগ্রামের মূল কোম্পানি তৈরি একটি অত্যাধুনিক এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং এমএল সিস্টেম, যা বিজ্ঞাপন অ্যাডস দেখানোর ক্ষেত্রে কাজ করে। এটি মূলত এই যে এখানে বিস্তারিত বিষয়গুলো আছে, আপনি চাইলে এইভাবেও প্রত্যেকটা বিষয় মানে খুঁটিয়ে দেখতে পারেন, অথবা অ্যাডভান্স লেভেলে আসলে করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আপনি চাইলে এই শিটটা আমি আপনাকে প্রোভাইড করবো, যে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, যেহেতু এটা আমরা অন্য একজন ব্যক্তির কাছ থেকে গিফটের হিসেবে পেয়েছি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে সময় দেওয়ার জন্য।